না, ভিডিও রেকর্ডও দেখ। ভিডিও রেকর্ড না দেখলে বুঝবো কেমনে? আমরা দুইটা মাছ শিখছিলাম। ভিডিও রেকর্ডটা দেখতে পারতে, ক্লাস না করতে পারলেও। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আপু? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, কালকে আমরা যেটা শিখছিলাম এক নজরে তোমাকে একটু বলে দেই। আর ভিডিও রেকর্ডটা দেখে নিবা, হ্যাঁ? আচ্ছা। চার আলিফ মদ হচ্ছে চার পাঁচ প্রকার, হ্যাঁ। চার আলিফ মদ মোট হচ্ছে পাঁচ প্রকার। তো এক প্রকার আমরা শিখছি, সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর দুই নম্বরটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মোসাক্কাল। মাদ মানে হচ্ছে দীর্ঘ করে টানিয়ে পড়া, লাজেম মানে আবশ্যক, মাদ্দে লাজেম মানে অবশ্যই মাদ হবে। কালমি মানে হচ্ছে কালিমার মধ্য। কালিমা অর্থাৎ কালিমা বলতে একটা শব্দকে বোঝাচ্ছে, হ্যাঁ। ওয়ালা দলিন, এই যে একটা শব্দ না, এই শব্দকে কালিমা বলা হয়। হুম। আরবিতে যেটাকে কালিমা বলা হয়, বাংলায় সেটাকে বলা হয় হচ্ছে শব্দ, হ্যাঁ। এখানে একটা জবর হবে, একটা জের। আচ্ছা দেখো, তো মাদ্দে লাজিম কালমি মোসাক্কাল মানে কি সেটা আমরা বুঝলাম। মোসাক্কাল শব্দের অর্থ হচ্ছে তাসদিদ। মোসাক্কাল শব্দের অর্থ কি? তাসদিদ। তাসদিদ। এখন সংজ্ঞা দেখো, মাদের হরফের পর যদি একই শব্দে তাসদিদ আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলে। ইহাকে চার আলিফ টানিয়ে পড়তে হয়। কয় আলিফ? চার আলিফ। চার তাহলে আলিফ। শুরুতে হচ্ছে মাদের হরফটা খুঁজতে হবে আমাদের, হ্যাঁ। মাদের হরফের পর যদি, এ কথা বলছে না, তাহলে এই শব্দটার মধ্যে মাদের হরফ কোনটা হুম। আছে তাকে খুঁজতে হবে। এই যে জবর, জবরের পরে কি? খালি আলিফ। হ্যাঁ। তাহলে এটা মাদের হরফ, মাদের হরফ পেয়েছি। এখন বলছে মাদের হরফের পরের হরফে যদি তাসদিদ আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমে মোসাক্কাল বলে। কারণ আমরা মোসাক্কাল শব্দের অর্থ কি জানছি? তাসদিদ। ইহাকে চার আলিফ টান দিতে হবে। টানটা কিসে হবে? মাদের হরফের উপরে। যেমন ওয়ালা দলিন। বুঝতে পারছো কিনা আপু? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বাংলাটা একবার দেখে পড়ো তো, বাংলাটা। মাদের হরফের পর যদি একই শব্দে তাসদিদ আসে তবে তাহাকে মাদে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, এবারে উদাহরণটা বলো। ওয়ালাদ্দাল্লিন। লিন টান হবে না? লিন। ও, এখানে তো জের আছে। ওয়ালাদ্দাল্লিন। আচ্ছা বল। দ, এটা কয় আলিফ টান? আর লিন কয় আলিফ টান? এ দ হচ্ছে চার আলিফ আর লিন হচ্ছে এক আলিফ। লিন এক আলিফ কেন? এখানে হচ্ছে জেরের বামে যজমালা ইয়ে আছে এজন্য। তো তারপরে এটা কিসের চিহ্ন? অক্ষর চিহ্ন আছে। তাহলে কি মাদ হবে বলো? উম, মাদের হরফের পরের হরফে অক্ফ করলে কি মাদ হয়? মাদে আরজি। তাহলে কয় আলিফ টান হবে? তিন আলিফ। তাহলে এক আলিফ বললে কেন? এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, দ কয় আলিফ? চার আলিফ। কেন চার আলিফ হলো?
এই যে এখানে হচ্ছে মাদের, মানে মাদের হরফের পরে একই শব্দের তাসদিদ আসছে এজন্য। হ্যাঁ, ধরতে পারছো তো? এই যে জবরের হ্যাঁ, পরে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের পরের হরফে কি আসছে? তাসদিদ আসছে, তাসদিদ এই জন্য আসছে। এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, এখন দেখো, এখন আমরা শিখবো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। ওর আগে অর্থটা বোঝো তাহলে। তারালিফ মাদ পাঁচ প্রকার, দুইটা কিন্তু আমরা শিখছি, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল আর একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আমাদের শেখা শেষ। এখন আমরা শিখবো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো মাদ মানে হচ্ছে আবশ্যক, মাদ মানে দীর্ঘ করে টেনে পড়া, লাজিম মানে হচ্ছে আবশ্যক, মানে অবশ্যই মাদ হবে, অবশ্যই দীর্ঘ করে টেনে পড়তে হবে। কালমি মানে হচ্ছে একটা শব্দ আসবে, যে কোনো একটা শব্দ, কালিমা মানে হচ্ছে একটা শব্দ, কালমি মানে। আর মুখাফফাফ, মুখাফফাফ মানে হচ্ছে যজম। একটু আগে আমরা দেখছিলাম যে মোসাক্কেল মানে কি, আপু বলো তো মোসাক্কেল মানে কি? মুসাক্কাল মানে তাসদিদ। হ্যাঁ, মোসাক্কেল মানে আমরা শিখছিলাম যে তাসদিদ। এখন আমরা শিখবো মুখাফফাফ। মুখাফফাফ মানে হচ্ছে যজম। মুখাফফাফ মানে কি? মুখাফফাফ মানে যজম। হচ্ছে যজম। এখন দেখো, এখানে একটা টাইপিং মিস্টেক, এখন খাড়া জবর হবে। আচ্ছা, এখানে আমাদের কি বলছে সংজ্ঞায়? মাদের হরফের পর যদি একই হরফে যজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এর আগের সংজ্ঞায় কি ছিল? যে মাদের হরফের পরে যদি তাসদিদ। একই শব্দে তাসদিদ আসে, তাসদিদ আসছে। হ্যাঁ, তাহলে সেটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর এখন বলতেছে যে মাদের হরফের পর যদি একই, একই হরফে, কথাটা কিন্তু ভুল এখানে, একই শব্দ হবে, কারণ এখানে হরফ শিখছি না আমরা, কি শিখছি? শব্দটা টাইপিং। শব্দ। হ্যাঁ, হরফে হবে না, এখানে কি হবে? শব্দে, শব্দে। শব্দ। যে শব্দে, একই শব্দে মাদের হরফের পরে যদি একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকে চার আলিফ টেনে পড়তে হয়। যেমন দেখো, আ না, এই যে আল, এটি কিন্তু আমি চার আলিফ টানছি, কেন টানছি? কারণ এটা মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কিভাবে হয়েছে? এই যে দেখো, হরকত, যজম খাড়া জবর কি? আসছে। খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, এটা হচ্ছে মাদের হরকত, এটাকেও মাদের তাবাই বলা হয়, তাই না? এক আলিফ মাদ। তাহলে মাদের হরফ পেয়েছি আমরা। মাদের হরফের পরের হরফ কি? এখানে এই চিহ্নটা কি বলো আপু? এটা হচ্ছে এটা যজমের। যজম। হুম, এর আগে ছিল তাসদিদের চিহ্ন। তাহলে একই শব্দের মধ্যে যদি মাদের হরফের পরের হরফে তাসদিদ আসে তাহলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর একই শব্দের মধ্যে মাদের হরফের পরের হরফে যদি যজম আসে তাহলে মাদ্দে লাজিম কালমি মুখাফফা। মুখাপ্পা। হ্যাঁ, বিষয়টা কি বুঝতে পারছো আপু? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বাংলাটা দেখে বলো। মাদের হরফের পরে যদি একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদের লাজিম কালমি মুখাপ্পাল বলে। ইহাকে চার আলিফ টেনে পড়তে হয়। মুখাফফা, যেমন মুখাফফা, মুখাপ্পা। মুখাপ্পা। মুখাফফা, মুখাফফা। মুখাপ্পা। হুম, উদাহরণটা পড়ো। যেমন আল আনা। টান দিলে কই চার আলিফ? আল আনা। কেন আল ধরে রাখতেছো কেন? মাদ টান সবসময় কিসে হয়? মাদের হরফে না? তাই এখানে মাদের হরফ কোনটা? এখানে মাদের হরফ হচ্ছে খাড়া জবর। হ্যাঁ, এটা তাহলে মাদের ওটাই টান হরফ। দাও, ওটাই টান দাও। আল আনা। হ্যাঁ, না, এরকম, হ্যাঁ। আ আ না, আবার বলো। আল না, হচ্ছে না, হচ্ছে না, আনা। আপু। টান দিতে হবে, মাদের হরফে টান আল দিতে হবে। আনা। আবার
আল আনা। আবার। আ আ আল আনা। হ্যাঁ, এর মধ্যে কয়টা বাদ আসছে বলো? এখানে দুইটা মাদ্রাসে। হুম, কি কি নাম? এখানে প্রথমটা হচ্ছে মাদে লাজিম কালমি মুখাফফাক, আর দ্বিতীয়টা হচ্ছে মাদে তবাই। হ্যাঁ, ব্যাখ্যা করো তো কিভাবে হলো। এখানে হচ্ছে প্রথমে এই যে মাদের হরফের পরে একই শব্দে যজম আসে, এর হুম। জন্য এটা হচ্ছে মাদে লাজিম কালমি মুখাফফাক। এটা হচ্ছে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে, এটা হচ্ছে মাদে তবাই 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলো আপু, এই সংজ্ঞা দুটো, এই যে দুইটা মদ আমরা শিখলাম না, এর সংজ্ঞা বলতে পারবা হ্যাঁ, না দেখে? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে বলো, চার আলিফ মদ কয় প্রকার? 5 প্রকার। হুম, পাঁচ প্রকারের মধ্যে আমরা কয় প্রকার শিখছি? 3 প্রকার। হুম, তিন প্রকারের নাম বলো আগে কি কি। মাদে মুত্তাসিল, হুম। আর মাদে লাজিম কালমি মুসাক্কাল, আর হুম। মাদে লাজিম কালমি মুখাফফাক। মাশাআল্লাহ, এই তো পারছো। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের সংজ্ঞা বলো। মাদের হরফের পর যদি একই শব্দের তাসদিদ আসে, তাহলে তাকে মাদে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হুম। আচ্ছা, মাশাআল্লাহ, এখন বলো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের সংজ্ঞা বলো। মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে, তবে তাকে মাদে লাজিম কালমি মুখাফফাক বলে। ইহাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। স্ক্রিন দেখা যায় আপু? হ্যাঁ। আচ্ছা, এই শব্দটা পড়ো তো আরেকবার। আল আনা। আবার বলো আরেকবার। আল আনা। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই যে শব্দটা করলে না, এই হ্যাঁ। শব্দটা পবিত্র কোরআনুল কারিমে একটাই আছে। মাদ্দে লাজিম কালমি মুখাফফা একটাই আছে কোরআনে। এই একটা ছাড়া আর কোথাও পাবা না, এই জন্য এই একটা উদাহরণ মনে রাখলে এই মাঠটা হয়ে যাবে। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের উদাহরণ একটাই আছে। আচ্ছা, সীমা আপু আসসালামু এখান থেকে আলাইকুম। পড়ো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি দিন দিন এত দেরি করতেছো কেন? অলরেডি 15 মিনিট হয়ে গেছে ক্লাস। এত লেট করলে হবে রাইসা? স্কুল খোলা তো, স্কুল থেকে আসতে আসতে দেরি হয়ে যায়। স্কুল কয়টা পর্যন্ত? 4টা। হুম। স্কুল কত দূরে তোমার বাসা থেকে? 20 টাকা গাড়ি ভাড়া। ও, আচ্ছা আচ্ছা, চেষ্টা করবা দ্রুত। আচ্ছা, সীমা আপু শুরু থেকে পড়ো। দলিন। জি আপু, হয় নাই তো? কি লেখা আছে ওখানে? বানান করো প্রয়োজনে। সীমা আপু হয় নাই আবার? দলিন। পিটাবো? বানান করো। দোয়ার জবর। বানান করো না পারলে।
কি হলো আপু? বানান করো। ভুল না করলে কি শেখা যায়? আবার বলো। আবার বলো। হামজা কি হলো? এটা কি দোয়াত না? হ্যাঁ, দোয়াত তো, তারপরে তাসদিদ আছে, তাহলে বানান করো। দোয়াত লাম জবর দল, দল লাম আলিফ দুই জবর লান, কি হয় তাহলে? দল্লান তাহলে এবার বলো, ভালো করে পড়ো। দল্লান দোয়া করে লিফ টান। চার আলিফ চার আলিফ টান হচ্ছে তোমার একা দল্লান লিফ। ভালো করে টানো। দল্লান তারপর আচ্ছা, আমি একবার পড়িয়ে দিচ্ছি, খেয়াল করো। তোমাদের হয়তো না পড়িয়ে দিলে কষ্ট হয়ে যাচ্ছে। দলান, দলান, দাব্বাতুন, দাব্বাতুন, হাজ্জাকা, হাজ্জাকা, জান্নাহ, সাক্কাতুন, সাক্কাতুন, তাম্মাতু, তাখাদ্দুনা, কাফাতুন। এবার পড়ো সীমা আপু। দল্লান দাব্বাতুন না, এটা দাল, দাল। দাল জবর দা হয়, দ হয়। দাব্বাতুন দাব্বাতুন হাজ্জাকা জান্নাহ এটা কি গুণনা আসছে? অজীব গুণনার হরফ কয়টি? অজীব গুণের হরফ দুইটি। কি কি? নুনে মিমে তাসদিদ গুণনা করো অজীব। ওইটা শিখাইছি আমি। হরকতের বামে নুনে মিমের তাসদীদ গুণনা করা অজীব। নুনে মিমে তাসদিদ গুণনা করো অজীব। তো এখানে কি অজীব গুণনা আসছে? হ্যাঁ। তাহলে গুণনা করো, গুণনা করে পড়ো। জান্নাহ গুণনা হইলো? আমি কেমন কেমন করে বলছিলাম? জান্নাহ তা যা তো টান দিলে না, তাহলে কেমনে হলো গুণনা? টান কেমনে হলো খেয়াল করো। জান্নাহ আমার দিকে খেয়াল করো। জান্নাহ, জান্নাহ। টানও হবে, গুণনাও হবে, দুইটা একসঙ্গে আদায় করতে হবে। আবার বলো। জান্নাহ আচ্ছা, তুমি প্র্যাকটিস করতে থাকো, এখন পড়ো রাইসা, প্রথম লাইন। রাইসা, তার আগে বলো, আমি তো একদম তার আগে বলো, চার আলিফ মাদ কয় প্রকার রাইসা? চারি আলিফ মাদ 5 প্রকার। আমরা কয় প্রকার শিখছি? আমরা 3 প্রকার শিখছি। হ্যাঁ, 3 প্রকার মাদের নাম বলো। জি আন্টি। 3 প্রকার মাদের নাম বলো যেগুলো শিখছি আমরা। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম, কালমে মুসাক্কাল আর মাদ্দে লাজি কালমে মুকাফফাফ। আচ্ছা, তুমি বলো রাইসা, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল কাকে বলে? মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল মাদের হরফের যদি শব্দে তাসদিদ আসে, তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। মাশাআল্লাহ। মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ কাকে বলে?
মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ। মাদের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে তবে তাহাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। পিটান কি একটু দেবো নাকি? মুত্তাসিলের আচ্ছা সংজ্ঞা আচ্ছা তুমি যজম এখানে এসে বলছো। আবার যজম আবার বলো, আবার শুরু থেকে। মাদের হরফের পরে যদি একই হরফে যজম আসে তবে তাহাকে একই মাদ্দে হরফে? মুত্তাসিল। রাইসা, সেই ভুল আবার করছো। একই হরফে হয়? একই শব্দে? এটা তো হরফ হ্যাঁ, শিখছি না, আমরা কি শিখছি? শব্দের মধ্যে মাছ শিখছি না, তাহলে হরফে কেন বলছো? ওখানে আমি একই হচ্ছে ওই হরফে কথাটা কেটে দিয়ে ওখানে শব্দে লিখে দিয়েছিলাম, ওটা খেয়াল করছো কিনা দেখবা, ওখানে শব্দে কথাটা লেখা আছে তোমাদের রেকর্ড ক্লাসে। হরফে বলা যাবে না। আরেকবার বলো। একই মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে, আবার বলো। মাদের হরফের পরে যদি একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। হ্যাঁ, তাহলে মুখাফফাফ শব্দের অর্থ কি? মুকাফফাফ শব্দের অর্থ যজম। আর মুসাক্কাল শব্দের অর্থ? মুসাক্কাল, হ্যাঁ তাসদীদ। হ্যাঁ, তাসদীদ। আচ্ছা, প্রথম লাইনটা পড়ো এখান থেকে। দ আন দাতুন হাজ্জাকা জান্নাহ এটা কি গুণনা? রাইস, রাইসা, কি গুণনা এটা? জান্নাহ। এটা ওয়াজিব গুনাহ। হ্যাঁ, আগে গুণনা করো। জান্নাহ, জান্নাহ। এরকম। জান্নাহ জান্নাহ। আচ্ছা, ঠিক আছে। ইশরাত, ইশরাত আসো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত বলো, চার আলিফ মাদ কয় প্রকার? 5 প্রকার। কি কি? মা- সারালি মাদ 5 প্রকার। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাশাআল্লাহ। বলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে, বলো। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মাদের লাজিম কালমি মুসাক্কাল মাদের হরফের পরে যদি একই শব্দে তাসদিদ আসে তখন তাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। মাদ্দে এটাকে লাজিম চারালি টেনে জি জি, পড়তে হয়। মাশাআল্লাহ। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে যদি যজয় তাহলে তাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, না মুখাফফাফ হয় নাই, বলে, যাকে হয় চার নাই। আলিফ টেনে পড়তে হবে। আবার বলো সংজ্ঞা শুরু হ্যাঁ, থেকে। শুরু থেকে আবার বলো মুখাফফাফের সংজ্ঞা। মা- আম, মাদের হরফের পর যদি একই শব্দে আম, একই শব্দে যজম আসে হুম, তবে তাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে, তাকে মাশাআল্লাহ। চার আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, এখান থেকে পড়ো উদাহরণ, এখান থেকে পড়ো। হুম। ضالا دابة حاجك جاء جنة জান্নাহ। মাশাআল্লাহ। জান্নাহ। শিমু আপু বলো, এই শব্দটার মধ্যে কি মাদ আসছে? শিমু আপু।
আবার বলো, বুঝতে পারিনি। এই শব্দটার মধ্যে কোন মাদ আসছে? মাদে লাজিম কালমি মুসাক্কাল। কিভাবে হলো, কেন হলো? এখানে হচ্ছে মাদের হরফের পরে একই শব্দে তাসদিদ আসছে, এজন্য এটা মাদে লাজিম কালমি মুসাক্কাল হয়েছে। হ্যাঁ, এখানে চার এর আলিফ মধ্যে মাদের হরফ কোনটা? এখানে মাদের হরফ হচ্ছে এই যে আলিফ, জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ। এর মধ্যে কি মাদ আসছে? এখানেও আসে মাদে লাজিম কালমি মুসাক্কাল। কিভাবে হলো? এখানে হচ্ছে মাদের হরফের পরে একই শব্দে তাসদিদ আসছে এজন্য। আচ্ছা, এর মধ্যে কি মাদ আসছে? এখানেও মাদে লাজিম কালমি মুসাক্কাল আসছে। মাশাআল্লাহ। এর মধ্যে এর কয়টা মধ্যেও কায়দা আসছে? মাদে লাজিম দুইটা, একটা হচ্ছে অজীব গুন্না আর একটা হচ্ছে মাদি লাজিম কালমি মুসাক্কাল। হুম, মাশাআল্লাহ। পরের লাইন পড়ো আপু। সাখাতুন। সখতুন, সখতুন। সাখাতুন। তাম্মাতু। এখানে আর কোনো কায়দা আসছে কিনা খেয়াল করো। মিমে তাসদিদ আছে না? কি গুণনা আসছে হরকতের বামে? নুনে মিমে তাসদিদ গুণনা করো, অজীব গুণনা করো। তাম্মাতু। 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 তাহাদ্দুনা। হয় নাই? তাহাদুনা। তাহাদ্দুনা। কা হুম, কাফাতুন। আচ্ছা, ইশাদ বলো, এই শব্দটার মধ্যে কি মাদ আসছে? প্রথমটার মধ্যে আন্টি, জি জি। প্রথমটার মধ্যে হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আসছে। হ্যাঁ, কিভাবে হলো? এই যে এখানে হচ্ছে এখানে ইয়ার জন্য দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, খালি আলিফের পরের শব্দে আম, তাসদিদ আসছে। জি, এজন্য এটা মাদ্দুল লাজিম কালমি মুসাক্কাল, চার আলিফ টানবো, তাই তো? মুসাক্কাল। আচ্ছা, হ্যাঁ। তারপর একটা বলো। উম এটাও একই, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হুম। জবরের বামে খালি আলিফ, খালি আলিফের পরের শব্দে তাসদিদ আসছে, তাকে চার আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তারপর? এটা তো সেম। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ওটার ব্যাখ্যা করতে হবে না, এটা বলো। এটাতেও তো একই। কি কি কায়দা আসছে বলো। এটার মধ্যে কয়টা কায়দা এটার আসছে বলো মধ্যে তো? এইটার মধ্যে দুইটা কায়দা আসছে। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আর একটা হচ্ছে ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ। আচ্ছা, এই লাইনটা পড়ো। দাহাতুন। এই, দোয়াদ না তো, ওটা সদ। সরি, সখাতুন। সাখাতুন।
তারপর কম্মাতুন হুম তাহাদুনা তাহা কয় লিফ টান? ইফরাত, 4 আলিফ হ্যাঁ টান হয় নাই তো, 4 লিফ টান দাও, বেশি করে দাও। তাহাদুনা হুম তারপর কাফাতুন মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, এই শব্দটার মধ্যে কি মাদ আসছে? এই শব্দটার মধ্যে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আসছে। হ্যাঁ, কিভাবে হলো? এখানে জবর বামে খালি আলিফ এর পাশে এর উপরে তাসদিদ আসছে, সেজন্য এটা না, উপরে না, এর পরে। উপরে তো নাই, উপরে আছে কি, পরে আছে। মাদ্দে লাজিম কালমি। আচ্ছা, এটা তখন এই যে একটা মাদ আসছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, জবরের বামে খালি আলিফ এর পাশে তাসদিদ আছে। আচ্ছা, এটার ভিতরে কয়টা কায়দা আসছে? এখানে দুইটা, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর একটা হচ্ছে ওয়াজিব গুন্না। আচ্ছা, এখান থেকে পড়ো এই লাইন। দকাতুন দোয়াদ না সোয়াদ ওটা? সাকাতুন সহতুন, সহতুন। সাহাতুন তাম্মাতুন তাহাদ্দুনা তাহা কয় লিফ টান এখানে? 4 আলিফ। হ্যাঁ, তাহলে 4 লিফ টান দিয়ে পড়ো। তাহাদ্দুনা তারপর কাফাতুন কাফাতুন। আচ্ছা বলো রাইসা, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে এটার মধ্যে? এই শব্দটার মধ্যে একটা মাদ আসছে। কেন একটা মাদ আসছে? ভালো করে দেখো। আচ্ছা, দুইটা একটা মাদ আসছে। হ্যাঁ, কি কি? মাদ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর একটা হচ্ছে মাদ্দে তবাই। হুম, মাসাক্কাল কোনটা আর তাবাই কোনটা বলো? খাড়া জবর এটা এর পাশে তাসদিদ আছে, সেদিকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আর এদিকে ফেশের বামে জজমালা ওয়াও, এটা হচ্ছে মাদ্দে তবাই। মাশাআল্লাহ। শিমু আপু বলো, শব্দটার মধ্যে কয়টা কায়দা আসছে? বলছি হ্যাঁ বিপ্লবী। শিমু আপু শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে কয়টা এখানে কায়দা একটা আসছে? এখানে দুইটা কায়দা আছে। একটা হ্যাঁ। হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল, হুম, আর একটা হচ্ছে ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ। আর এটার মধ্যে? এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে শুধু মাদি লাজিম কালমি মুসাক্কাল আছে। আর এটার মধ্যে? এটার মধ্যে হচ্ছে দুইটা মাদ আসছে। একটা মাদে লাজিম কালমি মুসাক্কাল আর একটা হচ্ছে মাদে তবাই। মাশাআল্লাহ। এটা? এখানে একটা মাদ আসছে মাদে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, ইশরাত বলো, এটার মধ্যে কয়টা কায়দা আসছে? ইশরাত বলবা। দুইটা মাদ আসছে। হুম, নাম বলো শুধু।
মাদের নাম বলো। একটা মাদে তাবাই আর একটা হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, মাদে তাবাই আগে আছে নাকি মুসাক্কাল আগে বলো তো? মুসাক্কাল আগে। মাশাআল্লাহ, এটার মধ্যে কয়টা কায়দা আসছে? কোনটাতে? এর আগেরটাতে? এই যে স্কুল করবো যেখানে, সেখানে তাকাবো। এটা এটার মধ্যে একটা মাদ আসছে। কায়দা কয়টা আসছে? কায়দা দুইটা আসছে। কি কি? একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর একটা হচ্ছে ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ, এটার মধ্যে আহ, এইটার মধ্যে একটা মাদ আসছে। কি সেটা? কালমি মুসাক্কাল। না, হ্যাঁ হ্যাঁ, রাইসা বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? রাইসা? এটার মধ্যে দুইটা মাছ আসছে। হুম, কি কি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর বাই। আচ্ছা, এটার মধ্যে কয়টা কায়দা আসছে? কথা বলেন না। হুম, একটা জি বলো। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হুম, আর আর কি কায়দা আসছে? আর একটা কায়দা আসছে না? অজীব গুণনা আসছে, অজীব গুণনা। রাইসা, যে হরকতের পরে মিমে তাসদীদ, তাহলে এটা অজীব গুণনা। হ্যাঁ, এখন বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? এটার মধ্যে একটা হুম, কি মাদ? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাশাআল্লাহ। আচ্ছা, এগুলোকে আমরা তো এখন ক্লাসে একবার করে পড়ার সুযোগ পাইলাম, কিন্তু বাড়িতে একটু বেশি বার পড়বো। হ্যাঁ, এভাবে করে প্র্যাকটিস করবো তোমরা। দল্লান, দল্লান, দাব্বাতুন, 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 এভাবে কয়েকবার পড়ে পড়ে প্র্যাকটিস করবা। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ, এটাই আবার বাড়ির কাজ থাকলো, প্র্যাকটিস ক্লাস। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে কি আপুরা? না। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।